পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পচেট গ্রামের বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষক মৃণাল কান্তি দাস। উনি এগরা ২ নম্বর ব্লকের বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের ইংরেজি বিষয়ের শিক্ষক। মৃণাল কান্তি দাসকে স্কুল শিক্ষার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার দিল এশিয়ার অন্যতম সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম্যানেজমেন্ট গ্রুপ টেকনো ইন্ডিয়া। গত 15ই নভেম্বর 2024 কলকাতার সল্টলেকে অবস্থিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের প্রায় 250 জন শিক্ষকদের হাতে স্মারক সহ মানপত্র এবং উত্তরীয় তুলে দেওয়া হয়। সংস্থার সিইও ডক্টর সুজয় বিশ্বাস মহাশয় শ্রী মৃণাল কান্তি দাসের হাতে এই পুরস্কার তুলে দেন। আমি প্রথমেই টেকনো ইন্ডিয়া গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এরকম একটি বিরল গর্বের সম্মানে সম্মানিত করার জন্যে। সত্যি কথা বলতে এমন কিছু অনুভূতি থাকে যেগুলোকে ভাষায় ব্যক্ত করা যায় না, ঠিক তেমনই একটি অনুভূতি আমার হচ্ছে। আমি ভীষণ খুশি। একটি অজানা নাম্বার থেকে আমার কাছে ফোন আসে, তো আমি সেই মুহূর্তে ফোনের কাছে ছিলাম না। পরে যখন আমি রিং ব্যাক করি, তো আমাকে যখন উপাস থেকে বলা হয় যে আপনি দ্রোণাচার্য সম্মানের জন্যে সিলেক্টেড হয়েছেন, তখন চোখে জল চলে এসেছিল এবং সেটা অবশ্যই আনন্দের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সম্মানীয় সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মৃণালবাবুর এই সাফল্যের খবর পেয়ে আনন্দে মেতে ওঠেন তার পরিবার ও আত্মীয় স্বজন। ছোট থেকেই শান্ত স্বভাবের এবং খুব মেধাবী ছেলে মৃণালবাবু। তার এই সাফল্যে খুশি এলাকার মানুষজন। বহু জনের, বহু কৃতি মানুষের আশীর্বাদ আমার মাথায়। মানে শিক্ষকদের কাছে যে মানে আমি যে স্কুলে পড়েছি এবং কর্মরত অবস্থায় যে শিক্ষকের সান্নিধ্যে এসেছি, তাদেরকে আমি যেমনভাবে মানে যখন যেমন সাহায্য চেয়েছি, তারা কিন্তু আমাকে একদম ছাত্র জীবন থেকে, ছোট অবস্থা থেকেই আমি ভগবানের আশীর্বাদে, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আমি এটা লাভ করেছি। এই বিষয়ে মৃণালবাবু জানিয়েছেন, অবসর সময় বই পড়ে এবং বই লিখেই তিনি সময় কাটান। অবসর সময় সত্যি কথা বলতে আমি ভীষণ বই পড়তে ভালোবাসি এবং বিভিন্ন মোটিভেশনাল বই, সাহিত্যের বই তো আমার, যেহেতু আমার বিষয় ইংরেজি, তো আমি ইংরেজি সাহিত্যের বই তো আমাকে পড়তেই হয়। বই পড়তেই আমি ভীষণ ভালোবাসি। আমি যখনই সুযোগ পাই আমি বই নিয়ে পড়া শুরু করি। তার প্রাণের প্রিয় ছাত্রছাত্রী তথা পরিবারের সদস্যগণ, সহকর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীদের, যারা তাকে সর্বদা কর্মচঞ্চল রেখেছেন, তার কাছে এই পুরস্কার কেবল একটি পুরস্কার নয়, এটি তার এগিয়ে চলার অনুপ্রেরণা। তারপর আমি কৃতজ্ঞতা জানাই আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীদের, আমার পরিবারের সকল সদস্যদের, আত্মীয় বন্ধুবান্ধব এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীকে। তাদের জন্যেই আমি আজ এই পুরস্কারে ভূষিত হতে পেরেছি। তারা সর্বদা আমাকে কর্মচঞ্চল রাখার যাবতীয় প্রয়াস চালিয়ে গেছেন। অবশ্যই সেটা যে আমি ভাবিনি তা নয়। আমি প্রথম ফোনটা আসার পরেই আমি ভেবেছিলাম যে সম্মান তো হলো, কিন্তু আমার দায়িত্ব অনেক বেড়ে গেল এবং সেটা আমার ছাত্রছাত্রীদের প্রতি তথা এই সমাজের প্রতি। হ্যাঁ, তারা আমাকে ফোন করেছেন, আমাকে হোয়াটসঅ্যাপে কংগ্রাচুলেশনস জানিয়েছেন। ঠিক আছে, তারা ভীষণ খুশি আমার এই মানে পুরস্কার পাওয়াতে। ঠিক আছে, মানে আমাদের সত্যি কথা বলতে ছাত্র তথা সহকর্মীদের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা একদমই বাড়ির মতো। আমরা সবাই ওইভাবেই থাকি। ছাত্রছাত্রীরা সাবলীলভাবেই আমার সাথে কথা বলে, তো স্বাভাবিকভাবে তারা আমার এই অ্যাওয়ার্ড পাওয়াতে ভীষণ ভীষণ খুশি। তারাও ভীষণ, তারা তো মানে যেদিন থেকে জানতে পেরেছেন সেদিন থেকেই বিভিন্নভাবে তারা তাদের শুভেচ্ছা এবং
আশীর্বাদ, অভিনন্দন সবটাই ব্যক্ত করেছেন। তার এই পুরস্কার পাওয়ার খবরে বিদ্যালয় তথা পরিবারে খুশির হাওয়া। এই সাফল্যের জন্য মৃণালবাবুর বাবা শশাঙ্ক শেখর দাস এবং মা কল্যাণী রানী দাস জানিয়েছেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা করে বড় হয়েছে মৃণালবাবু। ছেলের সাফল্যে আমি খুব গর্বিত। অসুস্থতা তার সবসময় থাকতো, তার উপরে আমি মোটামুটি যতদূর সম্ভব খুব চেষ্টা করেছি একটু বড় হতে। আমার বাবা ওকে নিয়ে গিয়ে সেখানে 3 বছর রেখে পড়াশোনা করিয়েছেন, মানে আপাতত ভিতটা উনি দিয়েছিলেন। আজ আমার বাবা নেই, মা নেই, ওনারা থাকলে আরও খুব খুশি হতেন, কিন্তু সেই দিনটা তো আর এলো না। কিন্তু আমি এখন ছেলেকে পেয়ে ধন্য হয়েছি, গর্বিত। প্রত্যেকের ঘরে ঘরে এইরকম সন্তান যেন জন্মগ্রহণ করে। ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন তিনি, সব সময় পড়াশোনা নিয়ে থাকতেন তিনি। এই সাফল্যে খুশি সকলেই। আমরা তো খুবই খুশি, খুব খুশি। আমরা সত্যি কথা বলতে কি, আমার স্বামী স্ত্রী মানে ছেলের মা বাবা হিসেবে আমরা খুব গৌরবান্বিত। আমরা আপনাদের মানে ভাষায় বলে বোঝাতে পারবো না, একটা ছাপোষা পরিবারের ছেলে আজকে আমাকে যে সাফল্য এনে দিয়েছে, অবশ্য তার পেছনে তার মায়ের অবদান সব থেকে বেশি। আমি তো জুগিয়ে গেছি, ওর মা তাকে করে কর্মে তাকে মানুষের মতো মানুষ করে তুলেছে, এটাই আমার কাছে গর্বের। আজকে আমি কেন, আমার এলাকার আমার বন্ধুবান্ধব, আমার যারা শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই এই গৌরবে গৌরবান্বিত মনে করছেন এবং আনন্দিত হচ্ছেন, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই। ব্যুরো রিপোর্ট, খবর, BCBS।